তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একবার অনেক দিন পর আমি এলাম ভিডিওতে। তো প্রথমে সকালে আমি একটু ফুল তুলতে তো খুবই ভালোবাসি, তাই ঠাকুরের জন্য ফুলও তুললাম। তারপরেই ফুলগুলোকে আমার একটি ঝোলাতে নিয়ে নিয়েছি। তবে ফুল তোলা হয়ে গেছে মোটামুটি, আর কয়েকটা আছে। ফুল তোলা হয়ে গেলেই আপনাদেরকে আমি আমার প্রিয় লেবু গাছের থেকে কিছু লেবু আমি তুলব, সেটাই দেখাবো আপনাদেরকে। খুব সুন্দর লাগে যখন নিজের হাতে কোনো ফল গাছ লাগানোর পর সেখান থেকে ফল তুলতে পারা যায়। আপনাদেরও এরকম অনুভূতি হবে যখনই আপনারা কোনো গাছ লাগাবেন, তখন দেখবেন। আর এই হচ্ছে আমার সেই প্রিয় লেবু গাছ। অনেকদিন আগেই ফুল ফুটেছিল যখন, তখন আপনাদেরকে ভিডিও করে আমি দেখিয়েছিলাম। তো অনেকগুলো এবছর লেবু ধরেছিল, এর আগে আমি কিছু তুলেও খেয়েছি। তো লেবুগুলোর সাইজ যেগুলো হওয়ার মতো বেশ হয়েছে, যেমন এটা দেখুন, এটা বিগ সাইজ। আর কিছু কিছু হয়েছে যেগুলো অল্পতেই, যেমন এই দেখেন এখানটায় ফুলও আছে এখনও পর্যন্ত। আর এই লেবুটা ছোট সাইজের মধ্যেই যেমন পাকা হয়ে গেছে, সেই জন্য এটাকে আমি এখন নিয়ে নিচ্ছি। এর সাথে আরেকটি লেবু দেখতে পাচ্ছি আমি, এটাও আমি তুলে নেব। এর সাথে এই যে দুটো বিগ সাইজের দেখালাম, এটা গাছেই থাক, এটা আমি নেব না এখন। গাছে থাকলেই ভালো থাকবে, দুদিন পর এটাকে তুলে খাওয়া যাবে আবার। তাছাড়া আপনারা যে ফল পরিপক্ক হয়ে যাবে সেই ফলকে আপনারা দেখবেন টানাটানি বেশি করতে হয় না, একটু টান দিলেই হাতে চলে আসে। কিন্তু এটা এখনও শক্ত রয়েছে, যার জন্য এটাকে আমি গাছেই রেখে দেবো। আর মাটির অবস্থা, দুদিন আগে যা বৃষ্টি হয়েছে আপনারা সবাই জানেন সেটা। এত বৃষ্টির ফলে গাছে জল সেরকম লাগেনি দিতে আমার। তবে যেগুলো আগাছা ছিল মাঝে মধ্যেই পরিষ্কার করেছি, আবার কিছু সময় যখন পাইনি তখন থেকে গেছে। এরকম দু চারটে আগাছা থাকবেই, যেগুলো আপনারা এইভাবে তুলে ফেলতে পারেন। তবে নজর মোটামুটি রাখতেই হবে আপনাকে। মাঝে মধ্যেই সপ্তাহে একদিন হোক বা 2 সপ্তাহে একদিন হোক একটু সার মাটি মিশিয়ে ভালো করে টবের গোড়ায় দিতে হবে, তবেই ফলের পরিমাণটাও ঠিকঠাক পাওয়া যাবে এবং আকারটাও বেশ বড় হবে। তো এই হচ্ছে ব্যাপার, আপনাদেরকে দেখাবো বলেছিলাম আমি আমার লেবু গাছে যখন ফুল ধরেছিল, তাই এই লেবুটা তোলাটাও দেখালাম আমি আপনাদেরকে। তো শীতকাল চলে আসছে, আমি তো রেডি। আপনারাও যদি রেডি হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। শীতকালে প্রচুর গাছ নিয়ে এবং ছাদ বাগান নিয়ে আপনাদের সঙ্গে আমি প্রচুর ভিডিও তুলে ধরবো আশা করছি, কারণ আমি বেশ কিছুদিন ভিডিও করতে পারিনি শরীরটা খারাপ হওয়ার জন্য। তবে দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য আজকে আরেকটা জিনিস আপনাদেরকে, শেষ জিনিস দেখাবো। আজকে ফুল তোলার পরে যখন পায়রাদের খাবার দিচ্ছিলাম, তখন আমাদের এই পায়রার সাথে একটি সাদা পায়রাও কোথা থেকে এসেছে। এটাও একটা পোষা পায়রা মনে হচ্ছে আমার। এত সুন্দর সাদা পায়রা দেখা তো যায় না সচরাচর। তো কি দারুণ একটি দৃশ্য, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো গাইজ আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর চলে এসছে আমার বাবু, দেখি টাটা 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 টাটা।